হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার পিছনে যে দৃশ্যটি আপনারা দেখতেছেন, এটি হচ্ছে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানায় অবস্থিত রাঙ্গামাটি নদীর নিকটবর্তী যে নিঃশেষ খয়ের বাগান নামে যে পরিচিত খয়ের বাগান, যেটা কিন্তু এটা আস্তে আস্তে আমাদের মানুষের অত্যাচারে কিন্তু সেটা আস্তে আস্তে বাগান থেকে অজ্ঞান হয়ে যাচ্ছে। কারণ আমাদের দেখেন, আপনি পিছনে যে চিত্রটি দেখা যাচ্ছে, এখানে কিন্তু আপনার যে আমাদের যে দেবীগঞ্জ শহর বলেন, দেবীগঞ্জ পৌরসভার যত ময়লা, তারা কিন্তু এটা এখানেই কিন্তু তারা এই যে রাস্তার পাশে, এটা কিন্তু আপনার হাইওয়ে একটা রাস্তা, এই রাস্তার পাশেই কিন্তু তারা ফেলে। এখানে ফেলার কারণে দেখেন কিছু কিছু গাছও কিন্তু তারা ময়লাটা ফেলার পরে কিছু কিছু এখানে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়। এই কারণে কিন্তু এখানে কিছু কিছু গাছও বিনষ্ট হয়ে যাচ্ছে। বর্তমান সময়ে আলোচিত যে দিক, যে যে তাপমাত্রার যে মূল কারণ, যেটা বিশেষজ্ঞরা বলতেছে যে আমাদের বৃক্ষরোপণ বা প্রাকৃতিক যে গাছপালা যে নিবারণের কারণে কিন্তু এটা আমাদের উপর যে তাপমাত্রা, এটা কিন্তু ভর করছে। যে সময়ে এটা আসলেই খুবই আলোচিত, কারণ এই সময় তাপমাত্রা ওয়েদার বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন সংগঠন, বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, তারা কিন্তু বৃক্ষরোপণ নিয়েও ব্যস্ত। বৃক্ষরোপণ লাগাচ্ছে, মানুষকে উৎসাহিত করতেছে। কিন্তু সেই সময় আমরা একটা দিক দেখাচ্ছি আপনাদের, এই যে পিছনের চিত্রটি দেখেন, এটা কিন্তু খয়ের বাগানটি কিন্তু আসলেই অরণ্য একটা বাগান ছিল। এখানে অনেক গাছ, সেগুন গাছ থেকে শুরু করে খয়ের গাছ বলেন, বিভিন্ন গাছগাছালি, ঔষধি গাছ সেখানে পাওয়া যাইত। কিন্তু এটা আস্তে আস্তে দেখা যাচ্ছে নিঃশেষের পথে। এবং এই যে দেখেন, ময়লার স্তূপগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কী রূপ নিচ্ছে। আমার পাশেই কিন্তু একটা নদী আছে, যেটা রাঙ্গাপানি নামে পরিচিত। এই নদীটা কিন্তু এটা নালা, এই নালাটা কিন্তু করতোয়া নদীতে যায় ঠেকছে। সেক্ষেত্রে এই নদীর পানিটাও কিন্তু আমাদের দূষণ হচ্ছে আস্তে আস্তে। পরিবেশের উপর এটা ব্যাপকভাবে প্রভাব পড়তেছে। কারণ এই ময়লাগুলাই কিন্তু বর্ষাকালে এখান থেকে ধুয়ে বৃষ্টিতে গড়িয়ে নদীতে যাবে। আর সেই নদীর পানি দিয়ে কিন্তু আমরা কৃষিকাজ করেন। এখানে যেহেতু নদী এলাকা আমরা বসবাস করি, এগুলা দিয়ে মানুষ গোসলও করে থাকেন। সেক্ষেত্রে পরিবেশের উপর একটা চাপ কিন্তু বাড়তেছে। সেক্ষেত্রে আমি আমাদের দেবীগঞ্জ উপজেলা যে জেলা প্রশাসক থেকে শুরু করে বন বিভাগ বা পৌর মেয়র যারা আছেন, পৌর মেয়রের দায়িত্বে যারা আছেন, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি যে এটা কি দেখেও না দেখার ভান, নাকি আসলেই কী রহস্য। এখান থেকে দেবীগঞ্জ 2 থেকে 2.5 কিলোমিটার দূরে, কিন্তু সেখানে তো আরও জায়গা আছে। কিন্তু ময়লাটা তারা সেখানে না ফেলে কিন্তু আমাদের এই যে এই ক্রান্তিকলে যে গ্রাম, যে আমাদের এই রাস্তা দিয়ে মানুষ কিন্তু একটা সময় গেলে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে যাইতো, যে না, কত সুন্দর বাগান, কি একটা প্রাকৃতিক নির্যাস তারা নিত। কিন্তু এখন কিন্তু তা নয়। এখন কিন্তু যেটা হয়, রাস্তা দিয়ে লোকজন পথচারী গেলেই তারা কিন্তু হয়তো মুখে হাত কিংবা রুমাল কিংবা মাস্ক এরকমটাই ব্যবহার করে তারা কিন্তু যায়। তো বন্ধুরা, আমি এই ভিডিওর মাধ্যমে আমাদের যে কর্মরত বা দায়িত্বরত যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব যে গাছ লাগান, পরিবেশ বাঁচান। এই স্লোগান শুধু অনলাইন প্ল্যাটফর্মে থাকলে হবে না, বাস্তবমুখী মানুষের উপর সেটা প্রভাব বিস্তার করতে হবে। এবং আসলেই একটা কথা সত্যি, চিরন্তন সত্যি হলো সত্য, যে আমাদের এই যেটা ময়লাটা এখানে ফেলছে, এর আশেপাশে কোনো প্রতিনিধি বলেন, ভালো ব্যক্তিত্ব বা প্রভাবশালী কারো নাই। এখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার পাশেই তো কিন্তু তাদের বাসা। তারা কিন্তু দিনে একবার যায়, মাত্র একবার গেলে তারা যখন যায় হয়তো তারা মুখে রুমাল টুমাল দিয়ে যায়। তাদের প্রতি দৃষ্টি থাকবে দল মত নির্বিশেষে, যে আমাদের এই খয়ের বাগানটা যাতে বেঁচে থাকে যুগ যুগ ধরে। যেহেতু আমাদের পরিবেশের উপর কিন্তু দিনকে দিন ভারসাম্যহীনতা হয়ে যাচ্ছে। কারণ সামনে বিশেষজ্ঞরা বলতেছে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস উঠবে। সেক্ষেত্রে আমরা মনে করি এই বনটা রক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব। সকলে এগিয়ে আসুন, সকলে এটা নিয়ে কথা বলুন এবং চুপ না থাকুন, নীরব না থাকুন। ধন্যবাদ সকলকে।